আসসালামু আলাইকুম। আপনারা কি খেয়াল করেছেন এই কয়েকদিনের ভেতরে কয়েকটা ভালো ভালো নিয়োগ দিয়েছে? মানে আমি তো দেখতেছি প্রতিদিন নিয়োগ দিচ্ছে। ঢাকার উত্তর সিটির নিয়োগ দিল, মুদ্রণ প্রকাশনীর সার্কুলার দিল, নতুন আরেকটা নিয়োগ আসতে যাচ্ছে অল্প কয়েকদিনের ভেতরেই, ঠিক আছে। তারপর রেশমের নিয়োগ দিল এই দু একদিনের ভেতরে। এই নিয়োগগুলো তো ভালো। তারপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দিয়েছে। আমার বিশ্বাস, আমি ধরে নিচ্ছি এগুলো প্রত্যেকটা সার্কুলারে আপনারা দেখেছেন, সেই জন্য ওগুলো আলাদাভাবে বলার কিছু নেই। আমি শুধু হাইলাইটগুলো বললাম আর কি। তো ওগুলো আপনারা দেখেছেন। তো এই কয়েকদিনের ভেতরে এই 5টা-6টা নিয়োগ কয়েকদিনের ভেতরে আসছে। আমি তো দেখি প্রতিদিন নিয়োগ ঢুকতেছে। আমি আজকে ভাবতেছি কালকে না জানি কোন একটা ধামাকা নিয়োগ ঢুকে পড়ে, ঠিক আছে। এইভাবে প্রতিদিন নিয়োগ আসতেছে। আমার তো মনে হয়, যেটা আমি সবসময় ইদানিং বলছি, যে আপনি সুযোগের অভাব হবে না, যে আমি সুযোগ পাচ্ছি না, সার্কুলার পাচ্ছি না। এই 2-3 মাস, আগামী 2-3 মাসে কি পরিমাণ সার্কুলার যে আসবে, যাদের বয়স ডিসেম্বরে বা নভেম্বরে শেষ হয়ে যাবে, তারা এত নিয়োগ পাবেন যে হ্যাপি হয়ে যাবেন, যে না, শেষ বেলায় এত নিয়োগ পেয়েছি, যে নিজেকে যাচাই করার একটা দুর্দান্ত সুযোগ তৈরি হয়েছে, অনেকগুলো ভালো ভালো নিয়োগ পেয়েছি। তাছাড়াও আপনি যদি খেয়াল করেন, সামনে যে নিয়োগগুলো আসবে সেগুলা এলজিডি নিয়োগ আসতে যাচ্ছে, তারপর আসতে যাচ্ছে অডিটের সার্কুলার, পরিকল্পনা মন্ত্রণালয় একটা নিয়োগ আসতে যাচ্ছে, স্বাস্থ্যের নিয়োগ আসতে যাচ্ছে। এগুলো একদম লোডিং অবস্থায় আছে, থপাধপ যে কোনো দিন একটা একটা করে ঢুকে পড়বে। তাহলে আবার সমবায়েরও সার্কুলার আসতে যাচ্ছে। মানে এগুলা খুব ভেরি সুন আসবে। এগুলো এমন নয় যে 2-2.5 মাস 3 মাস পর আসবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ আসতে যাচ্ছে। তাহলে সবকিছু মিলিয়ে সুযোগের কিন্তু অভাব হবে না। দরকার সুযোগ পড়াশোনা করা, নিজেকে তৈরি করা। এবং আমি বিশ্বাস করি দুর্নীতি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে বাংলাদেশে থাকবে। বাংলাদেশের মতন দেশে প্রেক্ষাপটে দুর্নীতি থাকবে না এমনটা হতে পারে না। কিন্তু তারপরেও অন্য যে কোনো সময়ের তুলনামূলকভাবে আমার মনে হয় যে মেধাবীরা সুযোগ পাবে, পরিশ্রমীরা সুযোগ পাবে। 100 জন নিলে 10 জন, 15 জন, সর্বোচ্চ না হোক 20 জনই দুর্নীতির টাকা পয়সা হ্যান ত্যান করে সুযোগ পেল। বাকি 80 জন তো মেধার জোরে পাবে। সুতরাং এই 80 জনের দিকে আপনি নজর দেন, 20 জনের দিকে নজর দেওয়ার দরকার নেই, কারণ তাতে আপনি হতাশাগ্রস্ত হবেন। মধ্য কথা, নিয়োগ চলমান আছে, ভয়ঙ্কর নিয়োগ লোডিং আছে, প্রতিনিয়ত নিয়োগ ঢুকতেছে। সুতরাং পড়াশোনা করুন, ইনশাআল্লাহ কাজে লাগবে।